মন্তেশ্বর বিডিও অফিসে মিটিং হলে আমাদের গোটা মন্তেশ্বরগুলোকে পূজা কমিটিদের নিয়ে আমাদের আইসি সাহেব ছিলেন এবং বিডিও সাহেব ছিলেন। ওনারা আমাদের সমস্ত পুজো কমিটির সম্পাদক বা সভাপতিদের নিয়ে মিটিং করলেন, ভার্চুয়াল মিটিং। এই ভার্চুয়াল মিটিং কীভাবে দেখানো হলো? ভার্চুয়াল মিটিং এখানে স্ক্রিনে দেখানো হলো, সমস্ত সদস্যরা, পুজো কমিটির সদস্যরা দেখলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বার্তা দিলেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বার্তা দিলেন যাতে সুষ্ঠুভাবে পুজো কমিটিগুলো পুজো পরিচালনা করে, বা আগুন বা জল সমস্ত থেকে যাতে কোনো রকম কোনো বিপত্তির সৃষ্টি না হয়, তার জন্য বার্তা দিলেন সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করার জন্য। আপনি কোন কমিটি থেকে এসেছেন? আমি কুসুমগ্রাম অঞ্চলে বালিজুড়ি রায়পাড়া দুর্গাপূজা কমিটি থেকে এসেছি। আপনার নাম আর পরিচয়? আমি ওই পূজা কমিটির সম্পাদক স্বপন রায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে সমস্ত কালচারগুলোকে মানে উজ্জীবিত করার জন্যে যে কিছু আর্থিক সাহায্য দিয়ে যে তাদেরকে আরও উৎফুল্ল করলেন, সেটাই বার্তা পেলাম। আরেকবার আপনার নাম বলুন। আমার নাম স্বপন রায়, আমি বালিজুড়ি রায়পাড়া দুর্গাপূজা কমিটির সম্পাদক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ও সমন্বয় বৈঠক কোথায় করলেন, কিভাবে করলেন একটু বলুন। বিডিও অফিসে আজকে মন্তেশ্বর বিডিও অফিসে মাননীয় মুখ্যমন্ত্রী সমন্বয় বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে হাজির হয়েছিলাম আমরা। তা আমরা খুব আনন্দের সেই বৈঠক শেষ করলাম। এখানে বাড়তি ছিল বলতে গেলবার উনি 25,000 টাকা দিয়েছিলেন, এবার 1,10,000 টাকা করে দিলেন। তো আমরা ওতে খুব খুশি এবং আনন্দিত। মানে মা দুর্গার পুজো খুব আনন্দের সহিত হবে। মন্তেশ্বর ব্লকে কতজন ছিলেন এখানে, মানে সদস্য? 204টি ছিলাম আমরা। সবাই এখানে এসেছিলেন? কটা থেকে শুরু হয়েছিল? 4টা থেকে। কটা পর্যন্ত হলো? 4টা থেকে 6টা। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রসাদ ধারা, বরণডালা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি। কোথায় হলো মিটিংটা? বিডিও অফিসে, মন্তেশ্বর সংস্কার বিডিও অফিসে।